আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ তিনি সংসদ সদস্য ছিলেন। সেই সময়ে তিনিও একটা চ্যালেঞ্জ করেছিলেন। তিনাকে যখন রাজাকার বলা হয়েছিল, তিনি বলেছিলেন, আজকের এই ৩০০ শতাধিক সংসদ সদস্যের সামনে আমি চ্যালেঞ্জ করছি, আমাকে যদি কেউ প্রমাণ করতে পারে যে আমি রাজাকার, তাহলে যে কোনো শাস্তি আমি মেনে নেব। আর যদি কেউ আমাকে চ্যালেঞ্জের এই মোকাবেলা করতে না পারে, প্রমাণ করতে না পারে, তাহলে আমি ১০ কোটি টাকা মানহানি মামলা দায়ের করব। কথা বলেন ঠিক কিনা? Welcome to Voice of Uri. Enjoy our channel. আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমরা যদি কোরআনের কাছে প্রশ্ন করিও, কোরআন তুমি বলে দাও দেখি এই কোরআনটা কে নাজিল করেছেন, সঙ্গে সঙ্গে আপনার আমার প্রশ্নের জবাব কোরআনুল কারীম দিয়ে দিবে কি দেবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। আল্লাহু আকবার। রব্বে কারীম বলেন, বিশাল এই আসমান সমূহ, বিস্তীর্ণ এই জমিনের মালিক যিনি, এই কোরআনুল কারীমটা নাজিল করেছেন তিনি। তাহলে এক নম্বরে আমরা জানতে পেরেছি কোরআনুল কারীমটা নাজিল করেছেন কে? সেই রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন আমাদের জন্য, আমাদের হেদায়েতের জন্য। আমরা যেন কঠিন আযাব থেকে বাঁচতে পারি, দুনিয়াতে শান্তি, পরকালে কঠিন আযাব থেকে যেন মুক্তি পেতে পারি। রব্বুল আলামিন আমার আপনার জন্য এই কোরআনটা গাইডলাইন হিসেবে পাঠিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এবার যদি আপনি কোরআনের কাছে আবারও প্রশ্ন করেন এই সম্পর্কে, অন্য আয়াতে কারিমার মধ্যেও একই জবাব রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। তিনি বলেন, তানসিলুম মির রাব্বিল আলামিন। গোটা বিশ্ব সমূহের, গোটা বিশ্ব জগৎ সমূহের মালিক যিনি, পালন কর্তা যিনি, আমাদের এই যে কোরআন নামক রহমত পেয়েছি, এই রহমত নামক গ্রন্থটি নাজিল করেছেন তিনি। বলুন সুবহানাল্লাহ। এবার যদি আপনি কোরআনের কাছে প্রশ্ন করেন, ও কোরআন, তোমার সাথে যদি আমরা একটু চ্যালেঞ্জ করার জন্য চেষ্টা করি, তাহলে কি আমরা মোকাবেলায় হেরে যাব নাকি জিতে যাব? জিতবো নাকি হারবো বলেন? কোরআনের মোকাবেলায় চ্যালেঞ্জ করে আমাদের টিকে থাকা সম্ভব কি? সেই সময় যখন কোরআন নাজিল হয়েছে, যেখানে কোরআন নাজিল হয়েছে, সেই সমস্ত মানুষেরা আমাদের মতো বাংলা ভাষী নাকি আরবি ভাষী বলেন তো সকলে? আরবি ভাষার লোক তারা যদি না পারে, আমরা তো এর কাছে কিছুই না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, দুনিয়ার মানুষ যদি চেষ্টা করে আমার এই কোরআনুল কারীমের সাথে চ্যালেঞ্জ করার জন্য, মোকাবেলা করার জন্য, তাহলে কখনো কোনোদিন কিয়ামত পর্যন্ত এমন কোন বাপের বেটা নাই কোরআনের সাথে চ্যালেঞ্জের মোকাবেলায় দাঁড়ায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমি আমার বান্দার প্রতি, তার মানে আমি আমার হাবিবের প্রতি, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যেই কিতাবটি নাজিল করেছি, তোমাদের যদি এর প্রতি কোনো সন্দেহ থাকে, তাহলে তোমরা যদি চ্যালেঞ্জ করার জন্য চেষ্টা করো, তোমাদের যত সহযোগীরা আছে আমি বাদ দিয়ে সকলকে তোমরা ডেকে নাও, আমার এই কোরআনের সূরার মতো একটি সূরা তোমরা তৈরি করে দেখাও, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। আল্লাহু আকবার। ১৫০০ বছর পার হয়ে গেছে প্রায়, আজকে পর্যন্ত এই কোরআনুল কারীমের চ্যালেঞ্জের মোকাবেলায় কেউ এসেছে কি বলেন? এসেছে? সম্মানিত হাজিরিন, আমি বলতে চাই, একটা সময় আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ তিনি সংসদ সদস্য ছিলেন। সেই সময়ে তিনিও একটা চ্যালেঞ্জ করেছিলেন। তিনাকে যখন রাজাকার বলা হয়েছিল, তিনি বলেছিলেন,
আজকের এই ৩ শতাধিক সংসদ সদস্যের সামনে আমি চ্যালেঞ্জ করছি, আমাকে যদি কেউ প্রমাণ করতে পারে যে আমি রাজাকার, তাহলে যে কোনো শাস্তি আমি মেনে নেব। আর যদি কেউ আমাকে চ্যালেঞ্জের এই মোকাবেলা করতে না পারে, প্রমাণ করতে না পারে, তাহলে আমি 10 কোটি টাকা মানহানি মামলা দায়ের করবো। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, রব্বে কারীম পৃথিবীতে যুগে যুগে কিছু মনীষীদেরকে পাঠান, তাদেরকে আমাদের জন্য দৃষ্টান্ত হিসেবে কলিজার মধ্যে রেখে দেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন প্রায় ১৫০০ বছর পূর্বে যখন এই আয়াতে কারিমা নাজিল করলেন, এই আয়াতে কারিমা দিয়ে কাবার সাথে লটকিয়ে দেওয়া হয়েছিল। যত বড় বড় সেই সময় আরাবিয়ান কবিরা ছিল, সকলে সেই সময় এসে এই কোরআনের কাছে মাথাটাকে নত করে দিয়েছেন। আল্লাহু আকবার। কোরআনের কাছে এসে আপনার আমার চ্যালেঞ্জ চলবে কি বলেন? তাহলে কোরআন যা বলবে সেটা সত্য নাকি মিথ্যা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের শুরুতেই তো সে কথা জানিয়ে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। এই কোরআনের মধ্যে, এই কিতাবের মধ্যে সন্দেহের কোনো অবকাশ মাত্রাও নাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তাহলে আসুন এই কোরআন সত্য। কোরআন থেকে যা কিছু শুনবো, আপনার আমার যদি মানতে কষ্ট হয়, অন্তরের মধ্যে একটু জ্বালাও বাঁধে, তারপরেও নিজেকে সংশোধন করে নিয়ে কোরআন অনুযায়ী যদি নিজেকে পরিচালনা করতে পারি, তাহলে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর জমিনে শান্তি কায়েম করা সম্ভব, কাল কিয়ামতের ময়দানে নাজাত পাওয়া সম্ভব। আবার যদি আপনি কোরআনের কাছে এবার একটু আসেন, কোরআনের চ্যালেঞ্জের মোকাবেলায় আমরা হেরে গেছি, একেবারে মাথাটা নত করে দিয়েছি। রব্বুল আলামিন তুমি যা কিছু বলেছো সবকিছু সত্য, এর চ্যালেঞ্জের মোকাবেলা করার মতো আমাদের কারো সাধ্য নাই। কারণ এই কোরআন মেনে আমরা নিজের জীবনটাকে সফল করতে চাই কি চাই না? এবার আসুন, তাহলে কোরআন পাঠিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবের উপরে। এই কোরআনটা সুদীর্ঘ 23 বছর যাবত নাজিল হয়েছে। তিনি চাইলে একসঙ্গে কোরআনটাকে নাজিল করে দিতে পারতেন কি পারতেন না বলেন? তিনি পারতেন, কিন্তু সেটা তিনি করলেন না। কারণ যখন যেটার প্রয়োজন, সময় উপযোগী, সময়ের অনুসারে আল্লাহ রাব্বুল আলামিন ধীরে ধীরে আস্তে আস্তে কখনো ছোট্ট একটি সূরা, কখনো একটি আয়াত, কখনো কয়েকটি আয়াত, এইভাবে আস্তে আস্তে রব্বুল আলামিন দীর্ঘ 23 বছরের নবুয়তের জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবের কাছে কোরআনটা পাঠালেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনের কাছে এবার আমরা একটু জানার জন্য চেষ্টা করব। কোরআন আল্লাহ আমাদেরকে কেন পাঠিয়েছেন দুনিয়ায়? আমাদের কোনো কাজ আছে নাকি? কোনো কাজ আছে আমাদের? আছে কি বলেন? কিসের জন্য পাঠিয়েছেন আল্লাহ আমাদের? শুধু খাবো, ইনকাম করব, ওগুলো হিসাব করার সময় নেই। দুনিয়াতে শুধু অর্থ, টাকা, পয়সা, বাড়ি, গাড়ি, নারী, এগুলো চাই, আর কোনো কিছুর হিসাব আমাদের দরকার নেই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আসুন এবার লক্ষ্য করি, আল্লাহ রাব্বুল আলামিন অতি সুন্দরভাবে কোরআনুল কারীমের মধ্যে আমাদের জন্য উপদেশগুলো দিয়েছেন। তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমরা সব সময় জানি আগে জন্মগ্রহণ করেছি, দুনিয়াতে এসেছি, এরপরে মৃত্যুবরণ করব। এটা আমাদের সাধারণ চিন্তা, ঠিক না বলেন? এটা আমাদের সাধারণ চিন্তা। এই চিন্তাটাই তো স্বাভাবিক। আমরা যেটা বুঝি সহজভাবে, দুনিয়াতে এসেছি, আগে জীবন পেয়েছি, মায়ের গর্ভে এসেছি, রূহ ছিল না, আল্লাহ জীবন দিয়েছে, রূহটা দিয়েছে, ভূমিষ্ঠ হয়েছে, আস্তে আস্তে বড় হয়েছি, এরপরে হায়াত যেটা দিয়েছে আল্লাহ, হায়াত শেষ হয়ে গেলে আমরা কি মৃত্যুর কোলে ঢলে পড়বো, কবরস্থ হয়ে যাব। তাহলে আগে জীবন পেয়েছি, পরে মারা যাব। এটা আমরা সাধারণ ভাবে বুঝি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াতের মধ্যে আমাদের জন্য অতি সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন। তিনি বলেন, আল্লাযী, তিনি যিনি কে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, আল্লাযী খালাকাল মাউতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু, ওয়াল হায়াতা, এরপরেই তিনি আমাদের জন্য দিয়েছেন হায়াত। এক নাম্বার আমাদের কি সৃষ্টি করেছে বলেন? মৃত্যু সৃষ্টি করেছেন। এক নম্বরে কি সৃষ্টি করেছেন?
কথা বুঝতে পারছেন তোমার ইনশাআল্লাহ? আমি বলেছি একটু কষ্ট হলেও এই জবানটা দিয়েছেন কে বলেন? তাহলে কাজে লাগাতে হবে কার জন্য? আমরা এসেছি কোরআনের মাহফিলে, বসেছি কোরআনের মাহফিলে। কোরআনের সম্মান এবং মর্যাদা কম নাকি বেশি বলেন? সেই কোরআনের পক্ষে যদি আপনার স্লোগানটা থাকে, আপনার দামটা বাড়িয়ে দিবেন কে? একটা আওয়াজ দিয়ে বলেন তো দেখি। সম্মানিত হাজিরিন, একটু শব্দ করে সাই দিবেন, কষ্ট হলেও আমার কথায় কষ্ট নেবেন না ইনশাআল্লাহ তাআলা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযী খালাকাল মাউতা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আগে সৃষ্টি করেছি মৃত্যু, ওয়াল হায়াতা, এরপর আমি তোমাদেরকে দিয়েছি একটা হায়াত, নির্দিষ্ট একটি হায়াত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। এরপরে তিনি বলেন, ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি দেখতে চাই তোমরা কারা, কে কতটুকু ভালো কাজের দিক দিয়ে উত্তম, কে কতটুকু ভালো কাজের দিকে এগিয়ে, বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম রব্বুল আলামিন জানতে চান, একটু দেখার জন্য, পরীক্ষা করার জন্য আমাদেরকে এই পরীক্ষার স্থান দুনিয়াতে পাঠিয়েছেন। পরীক্ষার হলে একজন ছাত্র যখন পরীক্ষা দিতে থাকে, লিখতে থাকে, ওই সময় যিনি গার্ডে থাকেন সে যদি ম্যাজিস্ট্রেটও হয়, তবুও যদি ছাত্র আস্তে আস্তে লিখে বলে না, শোনা তুমি একটু দ্রুত লেখো কারণ সময় তো বয়ে যায়, বলে কি বলেন? বলে কি? বলে না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে একটি বিবেক এবং স্বাধীনতা দিয়ে, বিবেক বুদ্ধির স্বাধীনতা দিয়ে দুনিয়াতে ছেড়ে দিয়েছেন। ফেরেশতা আপনার ঘাড়ের উপরে এমনি ভাবে হাতুড়ি ধরে, মুগুর ধরে বলবে না, ভাই তুই নামাজ পড়, না হলে কিন্তু তোর খবর আছে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন কোরআনুল কারীমের মধ্যে সবকিছু বিস্তারিত। অতএব আপনি আমি যদি এই নামাজ যদি না পড়ি, সেখানে আপনার আমার শুধু এমনি ভাবে শাস্তি তো দিবেনই, এতে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তাহলে এর থেকে যে শিক্ষা আমাদেরকে নিতে হবে, রব্বুল আলামিন আমাদেরকে কেন দুনিয়াতে পাঠিয়েছেন? পাঠিয়েছেন একটাই কারণ, সেটা হচ্ছে রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, ও দুনিয়ার মানুষের আমি আগেই মৃত্যু রেডি করে রেখেছি তোমার জন্য। তোমাকে যখন দুনিয়াতে পাঠিয়েছি, যে কোনো সময় ওই মৃত্যু দিয়ে তোমাকে গ্রেফতার করা হবে। দুনিয়ার বুকে এক মুহূর্ত, তুমি যত বড় পাওয়ারফুল ব্যক্তি হও না কেন, এক মুহূর্ত বেশি জীবিত থাকার সক্ষমতা তোমার নাই। তাহলে ভালো কাজ আমাদের কি করতে হবে? আমি প্রায় সময় প্রশ্ন করেই থাকি প্রায় প্রশ্নটা, যে আমরা মুসলমান হিসেবে যদি প্রশ্ন করি আপনাদেরকে, আমি বলেন তো দেখি এমন একটা পাপের কথা, গুনার কথা, খারাপ কাজের কথা যেটা করলে গুনাহ হবে কিন্তু আপনি জানেন না, এরকম কথা আপনি একটা বলতে পারবেন না। আপনি সব জানেন কোনটা ভালো আর কোনটা মন্দ। আপনি কোরআন হাদিস নাই পড়তে পারেন, কিন্তু আপনার এই বিবেক আপনাকে বলে দেবে এটা ভালো আর এটা খারাপ। ঠিক কিনা বলেন? তাহলে আসুন, আমরা বললাম রব্বুল আলামিন, আমরা তো এতদিন গুনাহ করে ফেলেছি, তুমি কেন আমাদেরকে পাঠিয়েছো সেটা তো আমরা জানতাম না, আজকে এখান থেকে জানলাম। জেনেছি তো ইনশাআল্লাহ। কেন পাঠিয়েছে? আল্লাহ আমাদেরকে ভালো কাজ করার জন্য, সৎ কাজগুলো করার জন্য, কে কতটা প্রতিযোগিতা করে এগিয়ে যেতে পারে এটা আল্লাহ দেখার জন্য আমাদেরকে পাঠিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই কোরআন থেকে জবাব পেয়েছি আমরা, রব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন যেন আমরা এই দুনিয়ার বুকে ভালো কাজগুলো করে, ভালো ভালো কাজগুলো করে আমরা যেন এগিয়ে যেতে পারি, আমরা শ্রেষ্ঠ হতে পারি। কারণ শ্রেষ্ঠ জাতি হিসেবে রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। আমরা বললাম রব্বুল আলামিন এতদিন তো আমরা গুনাহ করেছি, জানতাম না মূল উদ্দেশ্য কি, কেনই বা পাঠিয়েছেন। রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, তোমরা যদি ফিরে আসো, খাস তওবা করে যদি এই মাহফিলের প্যান্ডেল থেকে যদি তোমরা উঠে যেতে পারো, আমি আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছি, ওয়া হুয়াল আজিজুর গফুর। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন পরাক্রমশালী, ক্ষমাশীল, বলুন সুবহানাল্লাহ। তাহলে গুনাহ যত করেছি যদি আজকে এইখান থেকে খাস তওবা করতে পারি, আর যদি দুনিয়ার কোনো মানুষের ফাঁকি দিয়ে থাকি, তওবার মাধ্যমে আল্লাহর কাছে জানিয়ে দেব রব্বুল আলামিন যে যাকে যতটুকু ফাঁকি দিয়েছি ওই ফাঁকি দেওয়া সম্পদটা তাকে আমি সঠিকভাবে বুঝিয়ে দেব। আর আজকে তোমার সাথে ওয়াদা করে এইখান থেকে ফিরে যাচ্ছি, আমি এরপরে আর কোনোদিন এই ধরনের খারাপ কাজ করব না। আমার আল্লাহ রব্বুল আলামিন আপনি দোয়া করার সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন আপনাকে নিষ্পাপ বানিয়ে দিবেন, বলুন সুবহানাল্লাহ। এবার আসুন আবার একটু সামনের দিকে অগ্রসর হই। আমরা কোরআনের কাছে আবার প্রশ্ন করি, রব্বুল আলামিন তুমি আমাদেরকে পাঠিয়েছো কেন, সেটা তো আমরা বুঝতে পেরেছি। এবার আমরা একটু জানতে চাই,
তুমি কেন তোমার হাবিবকে কি হিসেবে পাঠিয়েছো? আল্লাহর কাছে আমরা জানতে চাই কি চাই না? কি হিসেবে পাঠিয়েছেন রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে, সেটা আগে জানবো, এরপরে জানবো কেন পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার প্রিয় হাবিব, ইয়া আইয়ুহান নাবিয়্যু, আমার প্রিয় হাবিব, ইন্না আরসালনাকা, নিশ্চয় আমি আপনাকে পাঠিয়েছি, দুনিয়ার বুকে প্রেরণ করেছি, শাহিদাও, সাক্ষ্যদাতা হিসেবে, ওয়া মুবাশশিরাও, এবং আমি আপনাকে পাঠিয়েছি কেন? সুসংবাদদাতা হিসেবে, ওয়া নাযীরা, এবং সতর্ককারী হিসেবে আমি আপনাকে পাঠিয়েছি। বলুন সুবহানাল্লাহ। তাহলে এক নম্বরে এইখান থেকে আমরা বুঝতে পারলাম কি হিসেবে পাঠিয়েছে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে আমাদের জন্য পাঠিয়েছে। এক নম্বরে তিনি আমাদের ব্যাপারে সাক্ষ্য দিবেন, আমরা তিনি যেই ধর্মের প্রচার করেছেন, তিনি যে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত আমাদের মাঝে দিয়েছেন, সেটা আমরা গ্রহণ করেছি কিনা, এই সাক্ষ্য কে দেবেন বলেন? বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের ময়দানে এক একটি করে আল্লাহর কাছ থেকে যখন আপনার কি করবে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম নিয়ে, নির্দেশনা নিয়ে, অনুমতি নিয়ে যখন এক একটি উম্মতকে ধরে ধরে জাহান্নামে চলে যাচ্ছে, প্রায় এরকম উম্মতদেরকে ধরেও জান্নাতের মধ্যে দিয়ে দিবেন। বল সুবহান। তাহলে সেই নবী আমাদেরকে সুসংবাদ দিতে এসেছে, বলেন কিসের সুসংবাদ? জান্নাতের সুসংবাদ আমাদেরকে দিতে এসেছে। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি দুনিয়ার বুকে দুইটা কাজ করো, কয়টা কাজ বলেন? দুইটা কাজ। কয়টা কাজ? দুইটা কাজ যদি করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য ঘোষণা দিচ্ছি, কাল কিয়ামতের ময়দানে কঠিন আযাব থেকে আমি তোমাদেরকে বাঁচাবো, এবং বাঁচিয়ে তোমাদের শেষ করব না, তোমাদেরকে জান্নাতুল ফেরদাউস মেহমানদারি হিসেবে সর্বোচ্চ মাকামে আমি তোমাদেরকে এমনি ভাবে জায়গা করে দেব। বলুন সুবহানাল্লাহ। আমার আজকে আলোচনার যে শিরোনাম, সেটা আমরা আযাব থেকে বাঁচতে চাই। কি থেকে বাঁচতে চাই বলেন? আযাব থেকে বাঁচতে চাই। আর জাহান্নামে তো কেউ যেতে চায় নাকি বলেন? কে কে জাহান্নামে যেতে চায় একটু হাত তুলে দেখান তো। খুব সতর্ক, খুব খেয়াল। আমরা বোঝা যাচ্ছে আলোচনার মধ্যে আপনাদের মন আছে ইনশাআল্লাহ। আসুন তাহলে লক্ষ্য করি, কেউ জাহান্নামে যেতে চায় না, সকলে বাঁচতে চায় জাহান্নামের ওই আযাব থেকে। আল্লাহ রাব্বুল আলামিন এইখান থেকে বুঝলাম রব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন, এবং সুসংবাদদাতা হিসেবে পাঠিয়েছেন, এবং তিনি আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনাগুলো আমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য এই দুনিয়াতে এসেছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে কারিমার মধ্যে বলেন, ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, আমি আমার প্রিয় হাবিবকে আমার আদেশ ক্রমে তাকে এমনি ভাবে আহ্বায়ক হিসেবে, তার মানে তিনি আহ্বানকারী, কথা বলেন ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের দরবারে যখন গিয়েছে দিন প্রচারের উদ্দেশ্যে, তায়েফের ময়দানে কিভাবে তাকে রক্তাক্ত করা হয়েছে, নিজের পায়ের জুতা চুরি পর্যন্ত পায়ের সাথে রক্তে আটকে গেছে, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে জানিয়ে দিলেন, আমি তাকে যে পাঠিয়েছি কি হিসেবে? আহ্বায়ক হিসেবে, আহ্বানকারী হিসেবে, এবং উজ্জ্বল প্রদীপ রূপে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রিয় হাবিবকে পাঠিয়েছি। বলুন সুবহানাল্লাহ। একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আসুন তাহলে এবার একটু লক্ষ্য করে, আমরা এমন একজন নবী পেয়েছি যেই নবী যেটাকে হ্যাঁ বলেছে ওটা হালাল হয়ে গেছে, এবং যেই নবীজি যেটাকে না বলেছে সেটা হারাম হয়ে গেছে। নবীজি আমার আসমানের দিকে আঙ্গুল তুলেছে, চারটা পর্যন্ত দ্বিখণ্ডিত হয়ে গেছে। নবীজি আমার পা বাড়িয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন থেকে আরশে আজিমে পৌঁছে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে আসুন এবার লক্ষ্য করি, আমরা প্রশ্ন করি রব্বুল আলামিন এতক্ষণ বুঝলাম কি হিসেবে পাঠিয়েছেন, এবং এখন বলতে চাই কেন পাঠিয়েছেন আপনি আপনার প্রিয় হাবিবকে, একটু আমাদেরকে বলে দিন। রব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার প্রিয় হাবিব, আমি আপনাকে সত্য দিন সহকারে হেদায়েত দিয়ে পৃথিবীর বুকে পাঠিয়েছি। কারণ একটাই, পৃথিবীর বুকে যত ধর্ম আছে না কেন, সকল ধর্মের উপরে যেন ইসলামটাকে বিজয় লাভ করাতে পারেন, যদিও মুশরিকরা সেটাও পছন্দ করে। কথা বলেন ঠিক কিনা? সকলেই কি ইসলামটা পছন্দ করে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা লাহুল খালকুল আমর, আসমান জমিন কার, আইন চলবে কার? রব্বুল আলামিন নির্দেশনা দিচ্ছেন, আমার আসমান জমিন, এবং আমার আসমান জমিনে আইন তো চলবে আমার। কিন্তু এই কথাটা যদি আপনি বলতে চান, তাহলে কিছু মানুষ আছে যাদের একটু জ্বালা পোড়া লাগবে। এই আয়াতে কারিমার ব্যাখ্যা আমি অনেক সময় করে থাকি, কিন্তু এই তাফসীরটা পড়তে গিয়ে আমার হৃদয়ে যেটা লেগেছে, আমার মেমোরিতে এটা বুঝতে পেরেছে যে সাধারণভাবে যারা মুশরিক, মূর্তি পূজা করে, ওরা কোরআনের শুধু বিরোধিতা করে না, করে কি বলেন? যারা আপনার প্রতিবেশী একটি ছোট্ট একটা মহল্লা আছে, ওরা কখনোই কোরআনের তাফসীরের বিরুদ্ধে সেখানে অবস্থান নেবে না। কিছু মানুষ আপনার আমার মাঝেই থাকবে, আপনার আমার সাথে একই ধরনের বেশভূষ নিয়ে অবস্থান করবে, ওই লোকটার মনের মধ্যে জ্বালা পোড়া করবে। ওরা চাইবে যেন ইসলামটা, কোরআনটা পার্লামেন্টে না যাক। কথা বলেন ঠিক কিনা? হুজুর কথা তো ঠিকই বলছেন, আবার এখন রাজনীতি মার্কা হচ্ছে কেন? মাসুদ ভাইয়ের সেই কথাটি আমাকে বলতে হয়। তিনি বলেন, হাঁসের মধ্যে যদি রাজহাঁসটা সেরা হয়, যদি এমনি ভাবে মিস্ত্রির মধ্যে রাজমিস্ত্রিটা সেরা মিস্ত্রি হয়, তাহলে নীতির মধ্যে ইসলামী রাজনীতিটাই শ্রেষ্ঠ রাজনীতি। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমাদেরকে বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আসলে কেন তিনি কোরআনটা নাজিল করেছেন, তার উদ্দেশ্যটা কি। কেন তার প্রিয় হাবিবকে দিয়ে 30টা বছর যখন তিনি নবুয়ত প্রাপ্ত হননি, তখন তো কেউ তাকে মারে নাই, তখন তাকে কেউ আঘাত করে নাই। আল আমিন বলে উপাধি দিয়েছেন, মহব্বত করেছে, ভালোবেসেছে, সকলেই তাকে সত্যবাদী বলে আখ্যায়িত করেছে সেই কাফেররাই। যখন তিনি নবুয়ত প্রাপ্ত হয়েছেন, এমনি ভাবে যখন কালিমার দাওয়াত, ইসলামী দাওয়াত মানুষের কাছে পৌঁছানোর জন্য চেষ্টা করেছেন, তখনই কিছু মানুষের জ্বালা বেঁধেছে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করেছেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমি দেখলাম কোরআনুল কারীমের মধ্যে আয়াতটা তো শুধু এইখানে দিয়ে শেষ করতে পারতেন আল্লাহ রাব্বুল আলামিন, অন্য জায়গায় আরো শক্তভাবে কথাটি বলেছেন। আপনি যদি লক্ষ্য করেন, আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দ্বীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। এইখানে শেষ অংশটা একটু আলাদা আছে। ওইখানে বলেছেন মুশরিকরা পছন্দ করে না, আর আল্লাহ রাব্বুল আলামিন এইখানে বলেন, আমি আমার প্রিয় হাবিবকে পৃথিবীর জমিনে এই কারণে পাঠিয়েছি, হেদায়েত এবং সত্য দিন দিয়ে পাঠিয়েছি শুধু একটাই কারণে, সকল ধর্মের উপরে যেন ইসলামটা বিজয় লাভ করেন আমার প্রিয় হাবিব, এবং এটা সত্য প্রতিষ্ঠাতা রূপে আমি আল্লাহ রাব্বুল আলামিনই যথেষ্ট। বলুন আল্লাহু আকবার। কে বলছেন বলেন? দিন প্রতিষ্ঠিত হবে, এটা দুনিয়ার কোনো সাধারণ মানুষের কথা নয়, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা নয়। এটা গোটা বিশ্ব জাহানকে যিনি সৃষ্টি করেছেন, আসমান জমিন যিনি সৃষ্টি করেছেন, গোটা বিশ্ব জাহানের রব যিনি ঘোষণা করেছেন, তিনি আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার জমিনে আমার দ্বীনকে প্রতিষ্ঠিত করেই ছাড়ব ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত হাজিরিন, আমাদেরকে বুঝতে হবে
রাগ করলে চলবে বলেন? আসুন তাহলে এবার সামনের দিকে এগিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কোরআনটা আসলে উপদেশ হিসেবে পাঠিয়েছেন। কোরআনের কাছে যদি আমি আপনি এবার একটু প্রশ্ন করার জন্য চেষ্টা করি, রব্বুল আলামিন আমরা তো সকলে আযাব থেকে বাঁচতে চাই, তাহলে কেমন কি কাজ করলে, কি ব্যবসা করলে আমরা আযাব থেকে বাঁচতে পারবো? তুমি একটু আমাদেরকে বলে দাও তো দেখি। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার প্রশ্নের জবাব দিবে কি দিবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লাকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। রব্বুল আলামিন এখানে তাদেরকে আহ্বান করছে যারা ঈমানদার। তাদেরকে আহ্বান করছে, বলেন আপনি আমি যদি কোন একজন ব্যক্তিকে ক্ষতির থেকে বাঁচানোর জন্য চেষ্টা করি, তার লাভের আশা যদি করি, তাহলে ওই মানুষটা অবশ্যই আপনার আমার আপনজন হওয়া লাগবে। তার প্রতি আপনার যদি মহব্বত না থাকে, তার সাথে যদি আপনার শত্রুতা থাকে, তাহলে বলবেন তুই দূর হ, তুই এমনি ভাবে ধ্বংস হয়ে যা, তোকে দেখার মতো সময় আমার নাই। কথা বলেন ঠিক কিনা? অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন কাদেরকে? বলেন ঈমানদারদেরকে ভালোবাসেন, এবং তাদেরকেই তো আযাব থেকে বাঁচানোর জন্য চেষ্টা করছেন। যেই ঈমান আপনাকে কি করতে পারে না, এই শীতের রজনীতে ফজরের আযান যখন সুললিত কণ্ঠে মুয়াজ্জিন সাহেব বলেন আস-সালাতু খায়রুম মিনান নাওম, ওই সময় যে ঈমান দিয়ে আপনাকে ঘর থেকে মসজিদে আনতে পারে না, ওই ঈমানটা তো আপনাকে আসলে এই কঠিন আযাব থেকে বাঁচাতে পারবে না। এই জন্য ঈমানদার তো আমরা সকলেই কম বেশি। আল্লাহ রাব্বুল আলামিন আবারও ঈমানদারদেরকে আহ্বান করে জানিয়ে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো, ঈমানদার হে মুমিনগণ, আমি কি তোমাদেরকে হাল আদুল্লাকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলে দেব না, যে ব্যবসাটা যদি তোমরা করতে পারো তাহলে তোমরা কঠিন আযাব থেকে বেঁচে যাবে? বলুন সুবহানাল্লাহ। আমরা সেই আযাব থেকে বাঁচতে চাই কি চাই না? বলেন চাই কি চাই না? সম্মানিত হাজিরিন, তাহলে আসুন, মেহমান আসলে চলে আসবে। আমার আলোচনা যা আছে এটাও আপনাদের জন্য একটা আমানত হিসেবে নিয়ে এসেছি। মনে হচ্ছে পৌঁছাতে পারবো না, যতদূর যাওয়া যায় সামনে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন এবার কোরআনুল কারীমের মধ্যে আমরা বললাম, রাব্বুল আলামিন আমরা সকলেই তোমার কাছে ক্ষমা চাই, আযাব থেকে বাঁচতে চাই। কারণ সঙ্গীতের মধ্যেও অতি সুন্দর ভাবে কথাগুলো বলা হয়েছে, ভালোবেসে যদি তুমি ক্ষমা করে দাও, আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন, আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন। আমরা মুক্তি পেতে চাই কি চাই না? ভালোবেসে যদি তুমি ক্ষমা করে দাও, আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন, আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন। আমাকে শহীদ করে নিও, তার বিনিময়ে যত দুঃখ ব্যথা দাও দিও। জোরে বলো আমিন। আমাকে শহীদ করে নিও, তার বিনিময়ে যত দুঃখ ব্যথা দাও দিও। কোনদিন চাইব না কোনো কিছুই যদি তোমার রাহে হয় জীবন বিলীন। ভালোবেসে যদি তুমি ক্ষমা করে দাও, আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন, আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন। যদি বলো আমিন। আমাকে ক্ষমা করে দিও, তোমার রহমে ভরা, তোমার রহমে ভরা সুখময় জান্নাত দিও। জোরে বলুন আমিন। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? বলুন। আমাকে ক্ষমা করে দিও,
তোমার রহমে ভরা সুখময় জান্নাত দিও। কোনদিন চাইব না কোনো কিছুই যদি তোমার রাহে হয় জীবন বিলীন। ভালোবেসে যদি তুমি ক্ষমা করে দাও আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন। আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন। জোরে বলুন মারহাবা। আসুন তাহলে এবার আমরা লক্ষ্য করি আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যবসা কি সেটা আমাদেরকে একটু জানিয়ে দিচ্ছেন কোরআনুল কারীমের ভিতরে। এক নম্বরে রব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে বলেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন এক নাম্বার, তোমরা যদি আযাব থেকে বাঁচতে চাও তাহলে তুমিনুনা, তোমরা ঈমান আনো, বিল্লাহি, কার উপর বলেন? আল্লাহর উপর, ওয়া রাসূলিহি, এবং কার উপর? রাসূলের উপর। এরপরে ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, প্রথম দুইটা কাজ আমাদের জন্য বেশ সহজ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তিন নম্বরে বললেন ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাহে জিহাদ করো। আল্লাহু আকবার। কার কথা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জিহাদ বিষয়টা অনেক জায়গায় দিয়েছেন। যেমন আপনার আমার ব্যাপারে নামাজ পড়া ফরজ করেছেন, হজ করা ফরজ করেছেন সমর্থনবান ব্যক্তির জন্য, রোজা রাখা ফরজ করেছেন সুস্থ ব্যক্তি সম্পন্ন মানুষের জন্য। অনুরূপ আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য জিহাদকেও ফরজ করেছেন। এখন এই জিহাদের ব্যাখ্যাটা ভয়ঙ্কর আকারে আগে না দিয়ে সহজভাবে আপনাকে আমি একটু বোঝা লাগবে কি লাগবে না? সহজভাবে বুঝতে হবে জিহাদ শব্দের অর্থটা কি। জিহাদ দিয়ে যেটা বোঝাতে হচ্ছে সেটা হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে গিয়ে আপনাকে যদি সুন্দরভাবে কোরআন হাদিস থেকে মানুষদেরকে আলোচনা করে বোঝাতে হয় তাহলে সেটা করা লাগবে। যদি আপনার লেখনীর মাধ্যমে, ওই পুস্তকের মাধ্যমে মানুষদেরকে জাগ্রত করতে হয় তাহলে সেটা করতে হবে। যদি আপনাকে শেষ পর্যায়ে যেটা সেটা হচ্ছে জিহাদের ময়দানে গিয়েও যদি কাফের মুশরিকদের বিরুদ্ধে ইসলাম কেমনিভাবে বিজয় লাভ করাতে হয় তাহলে সেখানে গিয়ে সর্বশেষ রূপ বাস্তবায়িত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আগে সহজগুলো করেন, এরপরে কঠিনের দিকে যান। কারণ আমরা সকলে মুসলমান, আগে জিহাদের ময়দানে আমাদের যাওয়ার প্রয়োজন যখন তখন হবে না। তবে যদি কোনো সময় আলেম ওলামা, বাংলার আলেম ওলামারা বিখ্যাত যাদেরকে আমরা সম্মান করি, শ্রদ্ধা করে মস্তকে রাখি, তাদেরকে তারা যদি কখনো আমাদেরকে ডাক দেয় তাদের ডাকে আমরা সাড়া দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন তো হাত তুলে আল্লাহরে দেখিয়ে দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। রব্বুল আলামিন আজকে যে হাতগুলো উঠেছে, তুমি কোরআনের জন্য ইসলামের পক্ষে আমাদের এই হাতগুলো কবুল করে নাও। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, তাহলে আসুন সাধারণভাবে জিহাদ সম্পর্কে আমাদেরকে একটু বুঝতে হবে। আবার যদি একটু কঠিন ভাবে বুঝতে চাই সেগুলো আমাদেরকে মেনে নেওয়া লাগবে কি লাগবে না? আমি আপনাদেরকে একটু ছোট্ট ঘটনা শোনাতে চাই। সেই সময়ের একজন পূর্বের ইতিহাসের একজন মা ছিলেন, যার নামটা একটু পরে বলি। তার 4 জন সন্তান ছিল। কয়জন সন্তান বলেন? 4 জন সন্তান তার ছিল। এমনি ভাবে কাদিসিয়ার যুদ্ধ যখন সংগঠিত হবে তার পূর্বে তিনি তার সন্তানদেরকে উদ্বুদ্ধ করেছেন, এমনি ভাবে তাদেরকে জাগিয়ে তুলছেন। কিভাবে জাগানো যায়? তাদেরকে বলছে, হে আমার সন্তানেরা, তোমরা অবশ্যই অবগত আছো কাদিসিয়া নামক স্থানে যে যুদ্ধ সংগঠিত হবে। আমি চাই তোমরা পুরুষের মতো ঘরে বসে না থেকে তোমরা বীর পুরুষের মতো যেমনি ভাবে তোমরা স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করেছো, নিজ ইচ্ছায় হিজরত করেছো, অনুরূপ ভাবে তোমরা আল্লাহর জন্য, আল্লাহর দ্বীন আল্লাহর জন্য প্রতিষ্ঠিত হোক, ইসলাম বিজয় লাভ করো, এই উদ্দেশ্যে তোমরা কাদিসিয়া নামক এই স্থানে ইসলামের পক্ষে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করো। বলো আল্লাহু আকবার। মা উদ্বুদ্ধ করেছে, আমি একজন পবিত্র রমণী, আমার একই গর্ভ থেকে যেমন তোমরা 4 জন সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছো, অনুরূপ ভাবে একই পিতার সন্তান তোমরা। আমি চাই কাদিসিয়ার যুদ্ধে তোমরা বীর বিক্রমের মতো যুদ্ধ করে, লড়াই করে ইসলাম থেকে বিজয় লাভ করাও। আমি এটা চাই। সন্তানেরা রাজি হয়ে গেল। বলে, মা ঠিক আছে, আপনি বোঝাতে চাচ্ছেন সেটা আমরা বুঝতে পেরেছি। আগামীকাল যখন জিহাদের ময়দানে সকালবেলা যুদ্ধ শুরু হবে, 4 জন সন্তানকে
মা আমার সঙ্গে করে নিয়ে যাচ্ছে, একই সাথে চারজন সন্তানকে যেন পিছপা হয়ে যায় কেউ। সন্তানদেরকে জিহাদের ময়দানে গিয়ে দিচ্ছেন। জিহাদের ময়দানে যাওয়ার পর যখন যুদ্ধ শুরু হয়েছে, আস্তে আস্তে একে একে চারজন সন্তান এই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। ইতিহাসের ব্যাখ্যায় বিভিন্ন সংখ্যা দেওয়া আছে। ওই সময় রোম সাম্রাজ্যের যারা সৈনিক ছিল তারা ছিল এমনিভাবে 1,00,000-এর উপরে, এবং যারা মুসলমানদের পক্ষে ছিল এরা মাত্র 30,000-এর মতো। বলুন আল্লাহু আকবার। সংখ্যায় মুসলমানরা অনেক বেশি নাকি কম বলেন? কম না বেশি? সংখ্যায় কম হতে পারে। আল্লাহ যদি ইসলামটাকে বিজয় করানোর জন্য চেষ্টা চায়, কোন জালিমকে যদি পতন করাতে চায়, তাহলে বাংলার বিশাল জনসমুদ্র লাগবে না, ছোট্ট ছোট্ট কিছু মাসুম বাচ্চা আবাবিল পাখির মতো পাঠিয়ে দিয়ে এদেরকে দিয়ে জালিমকে উৎখাত করাবে। কথা বলেন ঠিক কিনা? সংখ্যাই কম ছিল। চারজন সন্তান মায়ের কথায় উদ্বুদ্ধ হয়ে ইসলামের পক্ষে জিহাদের ময়দানে চলে গেছেন। একে একে 4জন শহীদ হয়ে গেছে। এমনি ভাবে যখন ফিরতি কাফেলা ফিরে আসছে, মামার পাশে দাঁড়িয়ে আছে সন্তানদের খোঁজ নেওয়ার জন্য। একজনকে জিজ্ঞাসা করলো, ভাই আমার সন্তানের কি অবস্থা? ডাকতে বলেন, মা তুমি হয়তো তোমার সন্তানের জন্য অপেক্ষা করছো, কিন্তু আমি জানি তোমার যে বড় সন্তান তিনি আল্লাহর রাহে জিহাদ করতে গিয়ে কাফেরদের বিরুদ্ধে বীর বিক্রমের সাথে যুদ্ধ করতে করতে দুনিয়া থেকে চিরতরে শহীদ হয়ে বিদায় নিয়েছে। বলুন সুবহানাল্লাহ। মামার সর্বপ্রথম শুকরিয়া আদায় করলেন, বললেন আলহামদুলিল্লাহ। এরপরে বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আবার আরেকজন বলছে, মা তুমি হয়তো অপেক্ষা করছো, আমি জানি তোমার মেজো ছেলেটাও দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এভাবে চারজন সন্তানের ব্যাপারে তিনি সংবাদ পেলেন। সব সময় তিনি শুধু কান্না করলেন না, চারবারই সর্বপ্রথম রবের শুকরিয়া জ্ঞাপন করলেন। তিনি বললেন আলহামদুলিল্লাহ। এরপরে দোয়া করলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এমনি ভাবে তিনি দোয়া করলেন। এই কথা যখন উমরের শাসন আমল ছিল, তখন উমর রাদিয়াল্লাহু আনহু তিনি যখন এই কথা শুনলেন, সাহাবীরা বললেন, হে আমিরুল মুমিনিন, আমরা বুঝতে পারলাম না ওই মা কেন সব সময় সন্তানের কথা শুনে তাকে তো বেশি কন্দন করার দরকার ছিল, কান্নায় ভেঙে পড়ার দরকার ছিল, কিন্তু তিনি কান্না না করে আগে সব সময় আল্লাহর শুকরিয়া আদায় করলেন। কারণটা আমরা বুঝতে পারি না। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি কি করলেন? মাকে ডেকে পাঠালেন। রাজ দরবারে হাজির হলো। মাকে প্রশ্ন করা হলো, হে মা, তুমি কেন তোমার সন্তানদের মৃত্যুর সংবাদ শোনার পরেও, শহীদ হয়েছে এই সংবাদ শোনার পরেও তুমি কেন ভেঙে পড়ো নাই? তুমি কেন অবিচল ছিলে? তুমি কেন আল্লাহর শুকরিয়া সর্বপ্রথম আদায় করলে? মামার ডাকতে বলেন, হে আমিরুল মুমিনিন, আমিরুল মুসলিমিন, আমি জানি আমি একজন মা, কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন যখন আমাকে ডাক দিবে, আহ্বান করবে, আমি যদি এমনি ভাবে আযাবের মধ্যে পাকড়াও হয়ে যায়, এরপরেও রব্বুল আলামিনের কাছে আমি জবাব দিতে পারবো, রব্বুল আলামিন দুনিয়াতে আমি তেমন কোনো কিছু করতে পারি নাই, কিন্তু আমার চারজন কলিজার টুকরা সন্তান ছিল, চারজন সন্তানকে আমি জিহাদের ময়দানে দিয়ে এসেছি। আমি পিছপা হয় নাই। আমি কবি খানসা কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে দাবি করব, রব্বুল আলামিন আমার যতটুকু ছিল আমি তেমন ভালো কোনো কাজ হয়তো করতে পারি নাই, কিন্তু আমার কলিজার টুকরার সন্তানগুলো সর্বোচ্চ দিয়ে আমি আল্লাহর জমিনে তোমার আল্লাহর দিনটা প্রতিষ্ঠিত করার জন্য নিজের সন্তানগুলোকে দুনিয়ার বুকে শহীদ করিয়ে দিয়েছি। বলুন আল্লাহু আকবার। এটা হচ্ছে জিহাদের সর্বোচ্চ। আজকে যদি আপনি সমাজের দিকে লক্ষ্য করেন, এমন একটা সময় ছিল কিছু মানুষ বলতো, তোকে শিবির বলে ধরিয়ে দেবো। এরকম সবাই গিয়েছে কি যায় না? বলেন, তুই জামাত করিস, তোকে ধরিয়ে দেবো, এই করিস সেই করিস। বিভিন্ন হুমকির মুখে থেকে আপনি বাড়িতে ঘুমাতে পারেন নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমনি ভাবে এমন একটা সময় ঘুরিয়ে দিয়েছে, আসলে সব কিছুর মালিক হচ্ছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। এটা আপনাকে আমাকে বুঝতে হবে। যদি আমি এটা এখনো না বুঝতে পারি, তাহলে আমার আপনার মতো কপাল পোড়া হতভাগা আল্লাহর জমিনে দ্বিতীয় আর এক পিস নাই। কথা বলেন ঠিক কিনা?
তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বরে বলেছেন কি, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা ঈমান আনবে আল্লাহর উপরে এবং তার রাসূলের উপরে। এরপরে তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাহে কি করবে? আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য জিহাদ করবে। এরপরে তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমরা জিহাদ করবে। প্রথমে তোমরা কি করবে? মাল দিয়ে জিহাদ করবে। আজকে আপনারা এইখানে যে অর্থ দিয়ে, শ্রম দিয়ে আপনারা এইখানে এই মাহফিলটাকে দাঁড় করিয়েছেন, কথা বলেন ঠিক কি না? এইখানে আপনার অর্থ দিয়ে আপনি চেষ্টা করেছেন তিনি একটা কাজ হোক, এর মাধ্যমে হয়তো কি হতে পারে? একজন মানুষের হেদায়েত হতে পারে। যদি নিয়ত করে এখানে কেউ আসে তাহলে অবশ্যই তার ভাগ্যের পরিবর্তন সম্ভব কিনা। একজন ভাই আমাকে দুপুরের সময় জুম্মার নামাজ পড়াতে যাচ্ছি, গাড়ির সামনে থেকে দাঁড়িয়ে বলছে, ভাই একটু দাঁড়ান, আজকের আলোচনা এমন একটা আলোচনা করবেন যে আলোচনা থেকে যেন আমরা হেদায়েত প্রাপ্ত হতে পারি। কিন্তু আসল ব্যাপার হচ্ছে হেদায়েত আপনি হবেন তখন, সারা রাত্রি আপনি আলোচনা শুনে আপনার হেদায়েত হবে না। আমি বলতে চাই আপনার হেদায়েত হবে তখন একটি বাক্য আপনি এইখান থেকে নিয়ে বুকে ধারণ করে যখন বাড়ি ফিরে যেতে পারবেন, তখনই আপনার হেদায়েত সম্ভব। কথা বলেন ঠিক কিনা? হুজুর যা বলেছে, জান আর মাল দিতে পারছেন, এখন এক নম্বরে আমার ঈমানটা যেন দৃঢ় হয়, আমি যেন আল্লাহর পক্ষে দাঁড়িয়ে থাকতে পারি, কোরআনের পক্ষে দাঁড়িয়ে থাকতে পারি। যেমনি ভাবে আলেমদেরকে ইমাম হিসেবে সম্মান করি, জানাজার সময় যেমন ইমামদেরকে ডাকি, কানে আজান দেওয়ার সময় যেমন ইমামদেরকে ডাকি, যেন পার্লামেন্টে পাঠানোর সময়ও আলেমদেরকে খুঁজি। কথা বলেন ঠিক কিনা? সব সময় তো আপনাদেরকে আলেমদেরকেই ডাকতে হবে যদি সমাজে শান্তি ফিরে পেতে চান। আমি আপনাদেরকে ছোট্ট একটা দৃষ্টান্ত দিতে চাই। বিচার আসলে কেমন হওয়া উচিত, আসলে একটু সামনের দিকে এগিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে, আমি শেষ আয়াতটি তেলাওয়াত করেছি, এই আয়াতটির মাধ্যমে আমি আমার আলোচনার ইতি টানব এবং প্রধান মেহমান যিনি আছেন তিনিও আমাদের মাঝে ইনশাআল্লাহ উপস্থিত হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে আমানতের ব্যাপারে বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা, নিশ্চয় কে বলেন? নিশ্চয় আল্লাহ, ইয়া'মুরুকুম, তোমাদেরকে নির্দেশ করছেন, আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, তোমার আমানতটা যেই ব্যক্তি সঠিক প্রাপক তার কাছে তোমার আমানতটা পৌঁছে দাও। এই নির্দেশটা কার? বর্তমান সময়ে সব থেকে দামি যেই আমানতটা আপনার জন্য অপেক্ষা করছে, সামনে একেবারে খুব নিকটবর্তী হয়ে আছে, আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। এই আমানতটা হচ্ছে ভোট। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর জমিনে আপনি জীবিত আছেন, সময়টা আপনার আমানত। আপনাকে আল্লাহ অর্থ সম্পদ দিয়েছে, এটা আপনার আমানত। আপনাকে সন্তানাদি দিয়েছে, এটা আপনার আমানত। আপনার অর্থটা সঠিক কাজে ব্যয় করেন, দ্বীনের পক্ষে ব্যয় করেন। আপনার সময়টা সঠিক মতো দ্বীনের জন্য ব্যয় করেন। আপনার এই সময়টা দিয়ে যেন আপনি গান বাজনার মাঝখানে সময় নষ্ট না করেন। আপনি যেন সঠিক সময়ে নামাজে যান। আপনার চিন্তা ফিকির যেন থাকে আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হোক। আপনার যেন চিন্তা ভাবনা থাকে আপনার সন্তানগুলো আলেম হয়। আপনার যেন চিন্তা থাকে আপনার সম্পদ দিয়ে ইসলামী দ্বীন প্রতিষ্ঠিত হয়। আপনার জীবন দিয়ে হলেও আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, সেই রব্বুল আলামিন আপনাকে নির্দেশনা করেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। ও দুনিয়ার মানুষেরা, নিশ্চয় আমি তোমাদেরকে নির্দেশনা দিচ্ছি, নির্দেশ করছি, হুকুম করছি, তোমাদের আমানতটা যাকে দেওয়ার দরকার ওই ব্যক্তি, যোগ্য ব্যক্তিকে তুমি পৌঁছিয়ে দাও। আর যদি তুমি সঠিক ব্যক্তিকে না দাও, তাহলে তুমি যে একটা সমর্থন দিলে, এই সমর্থনের কারণে যদি কোনো একজন খারাপ মানুষ আপনার দায়িত্বে আসে, সমাজের দায়িত্বে আসে, এই সমাজের দায়িত্বে একজন খারাপ মানুষ আসার ফলে যদি আপনার ছিনতাই, লুট, এমনি ভাবে টেন্ডারবাজ, ছিনতাই, চাঁদাবাজ, দুর্নীতি, এমনি ভাবে আত্মসম্পদ, আত্মসাৎ বেড়ে যায়, তাহলে অবশ্যই সে যে খারাপ কাজগুলো করলো, এই খারাপ কাজের ভাগীদার কিন্তু আপনাকে হওয়া লাগবেই লাগবে। লাগবে কি লাগবে না বলেন? অবশ্যই লাগবে। বাঁচার কোনো লাইন নাই। কাল কিয়ামতের ময়দানে আপনার সামনে যখন রব্বুল আলামিন বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকে তোমার নিজের হিসাবের জন্য তোমার এই কিতাবটা তুমি যথেষ্ট। আজকে তোমার হিসাব করে দেওয়া লাগবে না তুমি জান্নাতি নাকি জাহান্নামী। ওই কিতাবটা যখন আপনি খুলবেন, দেখবেন দুনিয়াতে আমি কোনো চুরি করি নাই, কারো চিন্তাই করি নাই, টেন্ডারবাজি করি নাই, জোর করে দখলদারি করি নাই, কিন্তু আপনার আমলনামায় এইগুলো জমা হয়ে আছে। আপনি বলবেন রব্বুল আলামিন, আমি তো এইগুলো করি নাই।
রব্বুল আলামিন তখন আপনার চোখে আঙুল দিয়ে বলবে, বান্দা দুনিয়ার বুকে তুই যাকে সাপোর্ট করেছিলি, সমর্থন করেছিলি, তোর এই সমর্থনের কারণে, তোর সহযোগিতার কারণে অমুক বান্দা খারাপ কাজ করার সুযোগটা পেয়েছিল, অতএব এই আমলনামায় তোর জন্য ভাগ দেওয়া হয়েছে। একটু আওয়াজ দিয়ে বলুন নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে আমার উত্তর সঠিক জায়গায় দেওয়া লাগবে কি লাগবে না? বলেন, লাগবে কি লাগবে না? আসুন তাহলে এবার একটু যদি লক্ষ্য করি, আল্লাহ রাব্বুল আলামিন এর পরে বলেন, রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওইদা যখন তোমরা হাকামতুম বিচার কার্য ফয়সালা করবে, বাইনান নাস মানুষের মাঝে, আন তাহকুমু বিল আদলি তখন তোমরা অবশ্যই এই বিচার কার্যটা ইনসাফ ভিত্তিক বিচার কার্য ফয়সালা করবে। বলুন সুবহানাল্লাহ। কে নির্দেশ দিচ্ছেন বলেন? আপনি যদি চোরসুটটাকে আপনার সমাজের প্রতিনিধি বানিয়ে দেন, দুর্নীতিবাজকে যদি, টেন্ডারবাজকে যদি আপনার সমাজের প্রতিনিধি বানিয়ে দেন, আপনি চিন্তা করছেন আপনার এই ঈমানটা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কোরআনের মধ্যে আপনাকে আযাব থেকে বাঁচার জন্য বারবার নির্দেশনা করছেন। আর আপনি যদি এরকম একজন খারাপ লোককে আপনার নেতৃত্বে বসিয়ে দেন, তাহলে ওই নেতৃত্বে খারাপ একজন ব্যক্তি যদি বসে যায়, কখনোই ইনসাফ ভিত্তিক এমনি ভাবে বিচার কার্য ফয়সালার আশা করা যায় না। যদি একজন খারাপ ব্যক্তিকে আপনি এমনি ভাবে আসনে বসিয়ে দেন, তাহলে অবশ্যই আপনাকে লক্ষ্য করতে হবে, যেমনি ভাবে ইতিপূর্বে আলেমদের গলায় রশি পড়েছে, এমনি ভাবে আলেমদেরকে জেলখানায় নিজের জীবনটা কাটিয়ে মৃত্যু লাশ হয়ে বের হয়ে আসা লেগেছে, এরকম সময় আবারও আপনার জন্য অপেক্ষা করছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তাহলে আপনাকে বুঝতে হবে কেমন বিচার দরকার। ছোট্ট একটি গল্প ইতিহাস থেকে আমি আপনাদেরকে শোনাতে চাই। বাদশা হারুন আর রশিদের নাম কিন্তু আমাদের প্রায় লোকের মুখস্থ আছে না নাই বলেন? বাদশা হারুন আর রশিদের সময়, ওই সময় আপনার তারই রাজ্যে একটা শহরে, রাকা নামক একটা শহরে, যখন বিচারক অসুস্থ হওয়ার ফলে দীর্ঘ 1 মাস যাবৎ কোনো বিচার কার্য হয় নাই। কতদিন বলেন? 1 মাস যাবৎ কোনো বিচার কার্য হয় নাই। বিচার কার্য স্থগিত হয়ে আছে। শহর থেকে চিঠি পাঠানো হলো বাদশা হারুন আর রশিদের কাছে, বাদশা নামদার, আমাদের এখানে বিচারক অসুস্থ থাকার ফলে 1 মাস যাবৎ এমনি ভাবে বিচার কার্য স্থগিত হয়ে আছে, অতএব আপনি একজন বিচারককে নিয়োগ দিন। যেমন চিঠি দেওয়া হলো, প্রত্যুত্তরে তিনি বললেন, জবাব দিলেন, বাদশা হারুন আর রশিদ জানিয়ে দিলেন, 1 সপ্তাহের মধ্যে আপনাদের শহরে একজন বিচারক নিযুক্ত করা হবে। বলুন সুবহানাল্লাহ। 1 সপ্তাহের মধ্যে বিচারক একজন নিযুক্ত করা হবে। যেই বলা সেই কাজ, একজন বিচারক নিযুক্ত হয়ে গেল। এরপরে বিচার কার্য শুরু হবে। সর্বপ্রথম বিচার কার্য যে শুরু হবে, একজন বৃদ্ধা মহিলাকে অপরাধী হিসেবে, আসামি হিসেবে দাঁড় করানো হয়েছে কাঠগড়ায়। কাকে বলুন? কাকে? কাকে? বুঝতে পারছেন? আপনার পিছন থেকে আলোচনা বুঝতে পারছেন আমার কথা? বৃদ্ধা মহিলাকে কাকে বলেন? বৃদ্ধা মহিলাকে বসানো, কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে অপরাধী হিসাবে। তিনি কি করলেন? সর্বপ্রথম বৃদ্ধা মহিলাকে প্রশ্ন করলেন বিচারক, বলছে, হে বুড়িমা, আপনার এই বৃদ্ধা বয়সের শেষ বয়সে এসে চুরি করার কি দরকার ছিল? আপনি কি সত্যি চুরি করেছেন? বলছে বাদশা নামদার, জি আমি চুরি করেছি। বলছে, তাহলে আপনি চুরি করেছেন কেন? বৃদ্ধা মহিলা বলেন, বাবা, আমি এমনি ভাবে কয়েকদিন যাবৎ না খেয়ে আছি, সঙ্গে আমার 2টা নাতি আছে, তারাও না খেয়ে আছে, ক্ষুধার যন্ত্রণায় তারা ছটফট করছিল, তাদের এই কান্না আমি সহ্য করতে পারি নাই। বাধ্য হয়ে শহরের একটা ছোট্ট রেস্তোরাঁ থেকে কিছু রুটি এবং কিছু মধু চুরি করেছি। এটা ছাড়া আমার দ্বিতীয় কোনো আর রাস্তা ছিল না। অকপটের সত্য কথা। বিচারক রাজ দরবারে চতুর্দিকে চোখ বুলালেন, বললেন, আজকে এই বিচারের রায় হবে না, আগামীকাল আবার বিচার বসবে, তখন এই বিচারের রায় হবে। এবং যারা এই শহরের নগর প্রধান যিনি আছেন, খাদ্য প্রধান যিনি আছেন,
পুলিশ প্রধান যিনি আছেন এবং যারা এই সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ আছে, তারা সকলেই যেন আমার আগামীকাল বিচার কার্যের সময় উপস্থিত থাকে। ওই সময় এই বিচারের রায় ঘোষণা করা হবে। কবে হবে বিচার? আবার আগামীকাল। তিনি ভাব দেখলেন অবস্থাটা কি রাজদরবারের। এরপরে তিনি বললেন, আগামীকাল বিচারের রায় হবে, আজকে এই বিচারের রায় আর হবে না। সম্মানিত হাজিরিন, তাহলে এবার লক্ষ্য করুন, বিচারের রায় হবে আগামীকাল। আগামীকাল যখন হলো, বিচারকের নির্দেশনা অনুযায়ী সকলে উপস্থিত। অকপটে স্বীকার করেছে বৃদ্ধা মহিলা যে হ্যাঁ আমি চুরি করেছি। কোন রকম কোন কারসাজির মধ্যে তিনি গ্রহণ করেন নাই, সরাসরি স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন বিচারকের সামনে, আমি আসলেই চুরি করেছি, বাধ্য হয়ে চুরি করেছি। বিচারক এবার বিচার কার্য শুরু করছে। তিনি বললেন, এইখানে যে বুড়ি বৃদ্ধা মহিলা চুরি করেছে, এই চুরি করার কারণে তার যে শাস্তি হবে, 1 নাম্বার, তাকে 50টি বেত্রাঘাত করা হবে। কয়টি বলেন? 50টি বেত্রাঘাত করা হবে। 2 নাম্বার, এমনি ভাবে তাকে তার জন্য 100 রৌপ্য মুদ্রা, 100 দিনার রৌপ্য মুদ্রা তাকে জরিমানা করা হবে। আর যদি সেটা না দিতে পারে তাহলে তার জন্য 1 বছরের জেল। বিচার হচ্ছে মূলচোর মার্কা লোকই। কথা বলেন ঠিক কিনা? বিচার কার হচ্ছে? মূলচোর মার্কা লোক। কারণ বৃদ্ধা মহিলা একটু রুটি চুরি করে জানেন, একটু মধু, অর্থ সম্পদ তো চুরি করে নাই। এখনকার চোরেরা তো খুব সাবধান। আর যারা বড় বড় চোর, ওরা কলমের খোঁচাই মারে, আপনি টেরও পাবেন না কোন দিক দিয়ে হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? এখনো বিচার এমন হয় কি হয় না? সম্মানিত হাজিরিন, আসলে আমাদের শেষ পর্যায়ে দেখতে হবে বিচার আসলে সঠিক হচ্ছে কিনা। ইনসাফ ভিত্তিক বিচার আপনাদেরকে বোঝানোর জন্য দৃষ্টান্তটা আমি দিতে চাচ্ছি আপনাদের সামনে। আমরা আসলে কেমন নেতা চাই, কেমন বিচারক চাই, এখান থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। বিচারক বিচার রায় দিচ্ছেন, রায় ঘোষণা করছেন যে 1 নম্বরে 50টা বেত্রাঘাত করা হবে, 2 নম্বরে তাকে 100 দিনার রৌপ্য মুদ্রা জরিমানা করা হবে, 3 নাম্বার তাকে এমনি ভাবে যদি সে দিতে না পারে তাহলে তার জন্য 1 বছরের জেল দেওয়া হবে। সে তো চুরি করেছে, ক্ষুধার যন্ত্রণায় জরিমানা দিবে কোত্থেকে? জরিমানা দেবে কোত্থেকে বলেন? ক্ষুধার যন্ত্রণায় না খেয়ে থাকার তাড়না সহ্য করতে পারে নাই, ছোট্ট ছোট্ট নাতিদের কান্না সহ্য করতে পারে নাই, তাই তো সে চুরি করেছে। টাকায় যদি থাকতো রুটি আর মধু চুরি করতো নাকি বলেন? করতো বলেন? সম্মানিত হাজিরিন, তাহলে লক্ষ্য করুন, এবার বাদশার ঘোষণা দেওয়া শেষ। এরপরে তিনি বললেন, একজন সেনাপতিকে ডাকতে বললেন, যাও চাবুক নিয়ে আসো। নিয়ে আসা হলো। নির্দেশ করছেন বিচারক, আদেশ মানতে তো বাধ্য সেনাপতি। বলা হলো, এই যে চাবুক, এই বেত্তি আঘাত করা হবে। সর্বপ্রথম এই বৃদ্ধা মহিলা যে চুরি করেছে, যে সমাজ তাকে চোর বানিয়ে দেয়, এই সমাজ তো আসলে সে নিজে চোর নাই, এই সমাজ তাকে চোর বানিয়েছে। অতএব এই সমাজের জন্য, এই সমাজ ওই বুড়ির জন্য দায়ী তো মূলত বুড়ি নয়, এই সমাজপতিরাই দায়ী। কথা বলেন ঠিক কিনা? সর্বপ্রথম 50টি বেত থেকে আমাকে 20টা মারা হোক। আমি বিচারপতি বলে যেন কখনো আমার প্রতি কোনো দরদ ভালোবাসা দেখিয়ে, দয়া করুণা দেখিয়ে যেন আমার উপরে আঘাতটা কোন রকম সহজ করা না হয়। নির্দেশনা অনুযায়ী যেমন আঘাত তেমনই করা হবে সকলের উপর। আসুন তাহলে এবার লক্ষ্য করি, বৃদ্ধা মহিলার বিচার হচ্ছে সর্বপ্রথম। বিচারক ওইখান থেকে তার নিয়ে চেয়ার থেকে নেমে এসে বৃদ্ধা মহিলার পাশে দাঁড়িয়ে গেল, বুড়ি মায়ের পাশে দাঁড়িয়ে গেল, বলল, সর্বপ্রথম আমার হাতের উপরে 20টি বেত্রাঘাত করা হোক। বলুন আল্লাহু আকবার। বিচারটা মূলচোর হতে পারে, চোরটা মূলচোর মার্কা হতে পারে, বিচারটা মূলচোর মার্কা আগে লাগতে পারে, কিন্তু যিনি বৃদ্ধা মহিলার পাশে দাঁড়িয়ে গেছে তিনি সাধারণ কেউ নয়, তিনি বিচারক। কথা বলেন ঠিক কিনা? বৃদ্ধা মহিলার বিচার কার্য চলছে। সর্বপ্রথম 20টা বেত্রাঘাত নিলেন কে? বিচারক যিনি, তিনি নিজেই 20টা বেত্রাঘাত নিয়ে নিলেন। আঘাত যখন চলছে হাতের উপর, দরদর করে রক্ত ঝরে পড়ছে। তিনি পকেট থেকে একটি রুমাল বের করলেন। একজন দূর থেকে চিন্তা করলেন, তাই তো বিচারক মনে হয়
হাতটা বাঁধার জন্য রুমালটা বের করেছে, দড়িয়ে আসতে গেলেন, তিনি তাকে বাধা দিলেন, নিষেধ করে দিলেন। 20টা বেত্রাঘাত যখন হয়ে গেল, তিনি বললেন আসলে প্রকৃতপক্ষে বুড়ি চুরির জন্য দায়ী নয়, দায়ী তো এই সমাজ প্রতিনিধিরা। অতএব আমার উপরে যেমন 20টা চাবুক মারা হয়েছে, বাকি 30টা চাবুক যেন রাষ্ট্র, এই যে আপনার সমাজের যে নগর প্রধান, এমনি ভাবে পুলিশ প্রধান, গুদাম খাদ্য গুদাম প্রধান, তাদের উপরে সমানভাবে ভাগ করে দেওয়া হোক। একটু আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, এরপরে বেত্রাঘাত যখন হয়ে গেল, বিচারক তিনি কি করলেন, তার পকেট থেকে যে একটি রুমাল বের করেছিল, রুমালটা বিছিয়ে দিলেন। এরপরে তিনি সর্বপ্রথম 500 দিনার রৌপ্য মুদ্রা যে জরিমানা করা হয়েছে, এইখান থেকে 50 দিনার রৌপ্য মুদ্রা তিনি সর্বপ্রথম রুমালের উপরে রাখলেন এবং বললেন, যে সমাজ বৃদ্ধা মহিলাকে চোর বানায়, যে সমাজ ছোট্ট ছোট্ট শিশুদেরকে, বৃদ্ধা মহিলাদের, নাতিদেরকে, অসহায় ব্যক্তিদেরকে না খাইয়ে রাখে, অতএব এই সমাজে যারা চোর বানায় দায়িত্ব মূলত তারাই। অতএব আমি বলতে চাই, আমি যেখানে 50টা রৌপ্য মুদ্রা রেখেছি, বাকি যে এখনো 450 দিনার রৌপ্য মুদ্রা বাকি আছে, যারা প্রধানেরা আছে সবাই যেন সমান ভাগে ভাগ করে এখানে দিয়ে দেয়। আল্লাহু আকবার। এরপরে আদায় হয়ে গেল 100-500 রৌপ্য মুদ্রা যখন এক জায়গায় হলো, সর্বপ্রথম 100 দিনার জরিমানা বাবদ দিয়ে দেওয়া হলো। এরপরে 20 দিনার যার রেস্তোরাঁ থেকে রুটি এবং মধু চুরি করা হয়েছিল, ওই রেস্তোরাঁর মালিককে দিয়ে দেওয়া হলো। এরপরে বাকি এখনো আছে, গিয়েছে কেবল 120, আছে এখনো 380। কত আছে বলেন? 380 এখনো আছে। এই বাকি রৌপ্য দিনার মুদ্রাগুলো বুড়িমার হাতের রুমালটা টুকলি করে বেঁধে হাতে দিয়ে বললেন, বা আমি যেহেতু এই রাষ্ট্রের, তিনি রাষ্ট্রপ্রধান, বাদশাহ হারুন আর রশিদের একজন চাকর, আমি বাদশার চাকর, আমি একজন কর্মচারী, অতএব আমি সঠিকভাবে আপনার যে খোঁজ খবর নেওয়ার দরকার ছিল, আপনি যেন অভাবে না পড়ে যান, সেটা আমি সঠিক দেখভাল করতে পারি না। অতএব আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি। হে বুড়িমা, আপনি আমাকে চিরতরে মাফ করে দিন। এরপরে এখন থেকে 1 মাস পরে আপনি বাদশাহ হারুন আর রশিদের দরবারে যাবেন। বাদশাহ হারুন আর রশিদও তো আপনার কাছে দায়ী। 1 মাস যখন পেরিয়ে গেল, বুড়িমা হাঁটি হাঁটি পা পা করে লম্বা রাস্তা পাড়ি দিয়ে বাদশাহ হারুন আর রশিদের দরবারে হাজির হলেন। হাজির হওয়ার পর তিনি লক্ষ্য করলেন, বিচার কার্যের আসনে যিনি আজকে এই রাজ দরবারে বসা আছে, এই লোকটাকে দূর থেকে যেন একটু চেনা চেনা মনে হচ্ছে। কাছে যত এগিয়ে যায় দেখতে পাই এটা দুনিয়ার সাধারণ কোনো মানুষ নয়। গতদিন বিচারক হিসেবে যিনি নিজ হাতে আমার বদলে 20টা বেত্রাঘাত দিয়ে নিজের হাতকে ক্ষতবিক্ষত করে নিজের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়েছিল, এটা তো সেই বাদশাহ হারুন আর রশিদের মতো লাগছে। সামনে এগিয়ে গিয়ে দেখে বাস্তবেই তো তাই। বাদশাহ হারুন আর রশিদ চেয়ার থেকে নেমে এসে বুড়িমাকে ডাকতে বলেন, হেমা, গতদিন আমি রাজার কর্মচারী হিসেবে আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করেছিলাম, আজকে এখানে আপনাকে আমি ডেকে এনেছি এই কারণে, আপনি প্রজা হিসেবে, নাগরিক হিসেবে আপনার মানসম্মত করার জন্য, সমান মান দেওয়ার জন্য এখানে ডেকে এনেছি। আমি বাদশাহ হিসেবে আপনার কাছে দায়ী, অতএব আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি, মা, আপনি আমাকে চিরতরে মাফ করে দিন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা বলতে চাই, আগামীতে এমন একজন সমাজ প্রতিনিধি, এমন একজন ইউনিয়ন প্রতিনিধি, এমন একটা জেলার প্রতিনিধি, এমন একটা রাষ্ট্রপ্রধান আমরা দেখতে চাই,
যার কাছে গিয়ে যাও তাকে দেখা করার জন্য তার কাছে কোনো লোক পাঠানো লাগবে না, ধন্না ধরা লাগবে না। যেই ব্যক্তির কাছে আমরা সরাসরি খুব সহজে যেতে পারবো এবং যার কাছে গেলে আমরা সঠিক বিচার কার্যটা পাবো, ভুলভাল বিচার হবে না। সমাজে যার যে আমানতটা যেভাবে যার কাছে পৌঁছে দেওয়ার দরকার সেইভাবেই যেন পৌঁছে দেয় সেই ব্যক্তি, এমন একটা রাষ্ট্রপ্রধান আমরা দেখতে চাই কি চাই না? হে জাতি, আপনাদের উদ্দেশ্যে আমি আজকে এই মাহফিল থেকে বলতে চাই, যদি আমরা আমাদের ভাগ্যের পরিবর্তন করতে চাই তাহলে এখনো সময় আছে। সামনে যে আমানত, এটার বাস্তব প্রতিফলন ঘটিয়ে আমাদের যারা দেশকে ইসলামী অনুযায়ী, দেশটাকে রাষ্ট্র ইসলামী রাষ্ট্র কায়েম করতে চায়, তাদেরকে আমাদের কেমনি ভাবে পার্লামেন্টের সংসদ সদস্য হিসেবে পাঠানো চাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত, আমি গুনাহগার, আপনাদের খেদমতে যা কিছু বলেছি কোরআন এবং হাদিস থেকে বলার জন্য চেষ্টা করেছি। আমার উপরে যদি আপনারা কষ্ট পেয়েও থাকেন, আমি আপনাদের সন্তান, কারো হয়তো বা ভাই, আপনারা আমাকে অত্যন্ত ভালোবাসেন। যে ভালোবাসা দেখিয়েছেন বাস্তব, আমার হৃদয়টা কান্না করেছে আজকে আপনাদের এই সম্মানের ভালোবাসায়। আমি কলিজা ভরা দরদ নিয়ে আপনাদের জন্য দোয়া করতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই মাহফিলটাকে আপনাদেরকে দ্বীনের জন্য কবুল করেন। সকলে আল্লাহুম্মা আমিন। আজকের মতো এখান থেকে আমার আলোচনা শেষ করছি। আল্লাহ আমাদেরকে সকলকে সঠিক বুঝদান করুন। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।